রোজ সকালবেলা বাড়ি থেকে স্টেশন পৌঁছে দেওয়া, আবার ফেরার সময় রাত্রিবেলা স্টেশন থেকে বাড়িতে নিয়ে আসা, এইটাই হচ্ছে এখন আমার বিনে পয়সার ডিউটিতে পরিণত হয়েছে। কিন্তু এই ডিউটিটা করতে ভালোই লাগে, সকালবেলা বেশ এরকম প্রকৃতির মাঝখান দিয়ে যেতে, সবুজ গাছপালা ভালোই লাগে দেখতে। তো যাই হোক, বাড়িতে এসে একটু এখন গরম গরম দুধ চা না খেলে কিন্তু হয় না। এখন এই বৃষ্টির ওয়েদারে একটা কেমন নেশায় পরিণত হচ্ছে যেন, দিন দিন দুবেলা চা না খেলে এখন আর ভালো লাগে না। আগে আমি একদম চাটা পছন্দই করতাম না, কিন্তু এখন বেশ ভালোই লাগে। আর বাজার করে এসেছি আজকে, কারণ আজকে তো শুক্রবার, একটু টুকটাক কিছু বাজার করতেই হবে। আবার শনি রবি তো বসবাবু বাড়িতেই থাকবে, শনি রবি তো সে বাজার করবে। আজকে একটু এই যে মানকচু এনেছিলাম, আর তার সাথে একটু লাউ এনেছি, লাউ দিয়ে আজকে একটু ডাল করব। লাউ দিয়ে ডালটা আমার বেশ ভালোই লাগে, অনেক দিনই খাওয়া হয় না, তাই আজকে এই টুকটাক একটু বাজার করে নিয়ে এসেছি। আর এই বাঁধাকপিটা গত রবিবার দিন বসবাবু বাজার থেকে এনেছিল, তাকে আর আমি উদ্ধারই করতে পারিনি, কারণ এখন বাঁধাকপিটা মোটে ভালো লাগে না, তাই করতে ইচ্ছা করছিল না। আজকে না করলেই না, কারণ যাই হোক, দাম দিয়ে পয়সা দিয়ে বাজার থেকে কিনে এনেছে, নষ্ট করলে তো আর গায়ে লাগে বলো। তাই আজকে বাঁধাকপি ভাবছি ভাজা ভাজা করবো, ওই রুটি দিয়ে এই তরকারিটা বেশ ভালোই লাগে জানো তো। আমাদের বাপের বাড়িতে কোনোদিন আমি খেয়ে আসিনি, কিন্তু শ্বশুরবাড়িতে এসে বিয়ের পরে এই রান্নাটা আমি শাশুড়ির কাছ থেকেই কিন্তু শিখেছি। রুটির সাথে এই ভাজাটা বেশ ভালোই লাগে। ওই শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজটা ভেজে বাঁধাকপিটা বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হয়, আর নুন মিষ্টি দিয়ে স্বাদ মতো, ঝাল যে যেরকম খায় সেভাবে দিয়ে আমি একটু লাস্টে সসটা দিই। আমি কোনো রান্নায় সেরকম করে কিন্তু সসটা পছন্দ করি না, কিন্তু এই বাঁধাকপি এই ভাজাটা করলে একটুখানি সস দিই, ভালো লাগে। তাহলে রুটির সাথে পরোটার সাথে এটা বেশ ভালোই লাগে। তাহলে আজকে এই রুটি দিয়ে আর এই বাঁধাকপি ভাজাটাই কিন্তু অনেক দিন পর বানালাম, এইটা দিয়েই কিন্তু আজকে বাড়ির সবার সকালের কিন্তু জলখাবারটা বেশ ভালোই হয়ে গেল।